আহ, গতকাল মানে আজকের যে ইয়েটা ছিল তার মানে সেহরি খাওয়ার সময় আহ, উত্তরাতে উত্তরাতে একটা প্রাইভেট বাসা আর কি, সেই বাসার দোতলায় একটা অগ্নিকাণ্ড ঘটে। সেখান থেকে 10 জন রোগী আসছে। তো আমরা কালকে জানার পরেই আমাদের ব্যবস্থা যেটা নেওয়ার সেটা নিয়েছি এবং মন্ত্রী মহোদয় নিজেও অবগত আছেন। উনি স্যার সব কিছুই জানেন। ওনার পক্ষ থেকে স্যারের পার্সোনাল সেক্রেটারি উনি আসছেন, ইফতেখার সাহেব আসছেন, মন্ত্রণালয়ের আরেকজন কর্মকর্তা আছেন ইয়েতে, আর আমাদের এখানে আমাদের জয়েন্ট ডিরেক্টর, আমাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আর এস সহ সবাই আছেন। আমরা জানার পর থেকে সাধারণতভাবে আমাদের তো সবসময় প্রিপারেশন থাকেই অলওয়েজ, কিন্তু এই যে ইদানিংকালের যে ঘটনা ঘটছে এই বছরেই আমরা এই ধরনের অনাকাঙ্ক্ষিত যে সমস্ত দুর্ঘটনা, এটা প্রায় 11টা দুর্ঘটনা ঘটে গেছে অলরেডি আজকে দিয়ে। তো এই দুর্ঘটনাগুলো যখন ঘটে তখন আসলে আমাদের কাছে যখন আসে, অধিকাংশ ক্ষেত্রে এমন অবস্থায় কিছু কিছু পেশেন্ট আসে যে আমরা খুব বেশি হেল্প করতে পারি না। তো এই ঘটনাগুলো কিন্তু স্বাভাবিক যে এটা এটা কিন্তু মানে প্রতিদিনের বিষয় না। প্রতিদিন যে স্বাভাবিকভাবে 10 থেকে 15টা রোগী আমাদের ইমার্জেন্সি আসে বা 20টা 25টা রোগী আসে, এটার বাইরে কিন্তু এই ঘটনাগুলো ঘটে। এবং এই ঘটনাগুলোর অধিকাংশ ক্ষেত্রে কিন্তু অ্যাভয়েডেবল ব্যাপার। আমরা যেটা যদি আমরা প্রপার মেজার নিতে পারতাম তাহলে কিন্তু এর অধিকাংশ দুর্ঘটনা কিন্তু আমরা এড়াতে পারতাম। তো এর পরেই দুপুরের দিকে আবার আরেকটা চিটাগাং নারায়ণগঞ্জের থেকে ওখানে একটা মাদ্রাসাতে থেকে 3জন বাচ্চা আসছে, সেটা ইলেকট্রিক শর্ট সার্কিটের মতো একটা হয়েছে। সেখান থেকে তাদের গায়ে আগুন ধরে গেছে। এর মধ্যে 3টা বাচ্চা, এর মধ্যে 2টা বাচ্চা আছে তাদের 50%-এর উপরে বার্ন। আর যেটা উত্তরা, যেটা নিয়ে শুরু আর কি, যে উত্তরার এই ঘটনাতে একজন ভদ্রমহিলা আছেন, উনি প্রেগনেন্ট, সাথে ওনার 100% বার্ন, সাথে 45% বার্ন আছে, 32%-এর উপরে বার্ন আছে, এবং 3টা বাচ্চাও আছে, 18 বছরের নিচে 3টা বাচ্চা আছে। তাদের বার্নের পরিমাণ, সর্বনিম্ন বার্ন যেটা সেটা 12%, কিন্তু উপরে 100% পর্যন্ত বার্ন আছে। তো এই বার্নগুলোতে সাধারণভাবে ইনহেলেশন ইঞ্জুরি হয়, ক্লোজ সার্কিটে হয়তো ইনহেলেশন ইঞ্জুরি হয়। ইনহেলেশন ইঞ্জুরি হওয়া মানে পার্সেন্টেজ, বার্নের পার্সেন্টেজ যতটুকুই হোক না কেন, তাদের কিন্তু একটা মৃত্যুর ঝুঁকিটা অনেক বেড়ে যায়। তো এই ধরনের ইনসিডেন্ট যেগুলো বারে বারে ঘটছে, এটা তো আমরা আসলে, আমাদের কাছে আসলে আমরা চিকিৎসা দিই, কিন্তু যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এদের চিকিৎসা দেওয়াটাই মানে দরকার হয় না যদি আমরা কিছু প্রিকশন নিতে পারি। এবং আমরা এই গত বছরের তো আমাদের প্রায় 200-র উপরে এরকম ইনসিডেন্ট ছিল। এবছরের এই মাত্র 2 মাস হলো, এর মধ্যে 57 জন রোগী অলরেডি আসছে। এবং তাদের আমরা যে ডেটা বিশ্লেষণ করে আমরা দেখছি, এদের বেশিরভাগই হচ্ছে বাসা বাড়িতে বা যে কোনো জায়গাতে গ্যাস সিলিন্ডার বাস্ট হওয়া। এর মধ্যে 2টা, একটা আলাদা করে একটা কক্সবাজার একটা পেট্রোল পাম্পের ঘটনা আছে, আর তারপরে ইয়েতে মোহাম্মদপুরের একটা ঘটনা আছে গ্যারেজের, আর মাদ্রাসার একটা ঘটনা আসলো যে সেটা ইলেকট্রিক বার্ন। আর বাকি সবগুলোই কিন্তু সাম সর্ট অফ গ্যাস লিকেজ, আইদার তিতাস গ্যাসের গ্যাস লিকেজ অথবা সিলিন্ডার বাস্ট হওয়ার বিষয়টা। তো এই বিষয়টাকে আসলে আমরা আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে চাই বা গুরুত্ব দিতে চাই, আমরা কিভাবে এই ধরনের পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাতে পারি। তো আপনারা জানেন যে চিটাগাংয়ের হালিশহরের ঘটনার সময় আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় সাহেব আসলেন, ওনার সঙ্গে আমাদের কথা হয়েছে। আমরা হয়তো খুব দ্রুতই আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে যে সমস্ত প্রতিষ্ঠান এইগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন তাদের সঙ্গে আমরা বসে সমন্বিতভাবে কিভাবে ভবিষ্যতে আমরা এই ধরনের ডিজাস্টার থেকে মুক্তি পেতে পারি সেই ব্যবস্থাটাই আসলে আমাদের নিতে হবে। তা না হলে বার্নের চিকিৎসা করে রোগীদের সুস্থ করা খুব ডিফিকাল্ট। সারা পৃথিবীতেই কিন্তু বার্ন যেখানে ইনসিডেন্ট কমে আসছে, আমরা কিন্তু কমাতে পারছি না। তো এই জায়গাগুলোতে আমাদের আসলে ফোকাস করতে হবে। তো আমরা যেহেতু ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি সারা বাংলাদেশের বার্নের চিকিৎসার মূল কেন্দ্র, এবং সারা বাংলাদেশের অন্যান্য যে সমস্ত প্রতিষ্ঠান আছে সেখানেও তাদেরকে দেখতে হয়। তো এই ক্ষেত্রে পেরিফেরির জায়গাগুলো, যে সমস্ত মেডিকেল কলেজগুলো আছে, তাদেরকেও স্বয়ংসম্পন্ন করাটাও আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং আপনাদের জ্ঞাতার্থে জানাই যে ইতিমধ্যে মন্ত্রণালয় বেশ কয়েকটা মিটিং করেছেন, যে মিটিংয়ে পেরিফেরির যে সমস্ত সেন্টারগুলো আছে তাদেরকে নিয়ে তাদেরকে কিভাবে আরও বেশি সক্রিয় করা যায়, আরও বেশি সক্ষমতা তারা পেতে পারে, স্বাস্থ্য মন্ত্রণালয় পরিপূর্ণ সহযোগিতা করেছে। আমরা এটা নিয়ে আগামী এই সপ্তাহে হয়তো আমাদের বিভিন্ন পেরিফেরাল মেডিকেল কলেজের প্রধান যারা আছেন তাদের সঙ্গে আমাদের একটা বৈঠক হবে, এবং সেই বৈঠকের বিস্তারিত বিষয়ে আমরা মন্ত্রণালয়ে
দিব এবং মন্ত্রণালয় থেকে আশা করি খুব শীঘ্রই যাতে সমন্বিতভাবে এর প্রতিরোধের ব্যবস্থা করা যায় সেই চেষ্টাটাই আমাদের থাকবে। ধন্যবাদ। আসলে ঘটনাটা তো আমি বলেছি যে আজকে রাতে ঘটেছে। ইতিমধ্যে আমরা বিভিন্ন যে সমস্ত আমাদের এখানে এই সমস্ত বার্নের চিকিৎসার জন্য প্লাস্টিক সার্জন বাদেও যাদেরকে প্রয়োজন হয় সেটা হচ্ছে ইন্টেন্সিভিস্ট অর্থাৎ আইসিইউ স্পেশালিস্ট, চেস্ট স্পেশালিস্ট, নেফ্রোলজিস্ট, এন্ডোক্রাইনোলজিস্ট। ওনারা আজকে তো ছুটির দিন জানেন, ওনারা অলরেডি যার যার পক্ষ থেকে আলাদা আলাদাভাবে দেখে গেছেন। আমরা আগামীকাল এদেরকে নিয়ে একসঙ্গে আবার বসবো। এটা আমাদের প্রোটোকলই। আমরা এই ধরনের ইনসিডেন্টের পেশেন্ট বা যে সমস্ত পেশেন্টের সিভিয়ার বার্ন থাকে তাদের ব্যাপারে আমরা একটা নির্দিষ্ট প্রোটোকল আমাদের এখানে তৈরি করাই আছে। তো প্রতিনিয়তই আমরা এদেরকে নিয়ে এইভাবে চিকিৎসা করে থাকি এবং এদের ক্ষেত্রেও তার ব্যত্যয় হবে না। একইভাবে আমরা ওনাদেরকেও সেভাবে